চিংড়ি মাছের পাতুরি বানালাম আজ। তো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তাবাসসুম নাহার। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের পাতুরি। পাতুরির জন্য আমাদের লাগবে নারিকেল, পেঁয়াজ, স্বাদ মতো লঙ্কা, সাদা সরিষা, কালো সরিষা, পোস্ত। এগুলো বাটতে বাটতে আমাদের দিয়ে দিতে হবে একটু আদা রসুন বাটা। আর বাটার সময় আমরা একটু লবণ আর সরিষার তেল ব্যবহার করব, না হলে সরিষাটা তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই বেটে রাখা মশলাটা, আর আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেই চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে মাখিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু সরিষার তেল আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে প্রায় 10-15 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর দুটো লাউ পাতা নিয়েছি, তোমরা কলা পাতা, কুমড়ো পাতা এগুলোতেও করতে পারো। আমার কাছে লাউ পাতা ছিল, লাউ পাতা নিয়েছি। তো কিছুটা পরিমাণে লাউ পাতায় আমি চিংড়ি মাছ দিয়ে তার উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে এরকমভাবে ফোল্ড করে দিয়েছিলাম। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক মিডল পোর্শনে আমাদেরকে এই পাতুরিগুলো দিতে হবে, দিয়ে তার উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দুই সাইড দিয়ে এরকমভাবে মুড়ে দিলেই রেডি। একটু দুটো কাঠি ফুটিয়ে দিয়েছিলাম আমি, যাতে খুলে না আসে। একটা চুলায় প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে খুবই সামান্য তেল দিয়ে, একটু তেলটা গরম হয়ে গেলে আমরা ওই পাতুরিগুলো দিয়ে দেবো। আর পাতুরিটা বানাতে হবে লো ফ্লেমে, একটু ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। যেহেতু লাউ পাতা দিয়েছে তাই কত সুন্দর পানি ছেড়েছে, সেই পানিটা দিয়েই আমাদের চিংড়ি মাছগুলো সিদ্ধও হবে এবং টেস্টিও হবে। পুরো রান্নাটাই হচ্ছে আমাদের লো ফ্লেমে করতে হবে। আমি বারে বারে একটু দেখে নিচ্ছিলাম, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। যখন লাউ পাতার পানিটা শুকিয়ে যাবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের পাতুরি কমপ্লিট। তো বাই।